আসসালামু আলাইকুম। আমরা ভেক্টরের গাণিতিক সমস্যা সংক্রান্ত অঙ্কগুলো করতেছিলাম। তো ভেক্টরের এই পর্যায়ে আমরা টাইপ 4-এ চলে এসেছি। অর্থাৎ আমরা বলতে পারি যে ভেক্টরের ক্যালকুলাস সংক্রান্ত সমস্যা আমরা এখন দেখব। দেখা গেছে ভেক্টরটা মানে আমাদেরকে ক্যালকুলাসের মাধ্যমে সলভ করতে হবে, বাট এটাকে ভেক্টর ফর্মে দেওয়া থাকবে। এখন আমরা এই 4 নাম্বার টাইপের মধ্যে আমরা এক্সাম্পল 9 থেকে দেখব, কারণ ইতিপূর্বে আমরা 1 থেকে 8 পর্যন্ত উদাহরণ দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার উদাহরণ গণিতের। তো খেয়াল করুন, এইখানে মানে ম্যাক্সিমাম যে ইকুয়েশনগুলো থাকবে, মানে প্রবলেমগুলো থাকবে, সেগুলোর মধ্যে ডেল বা নেভলাটার আধিক্য দেখা যাবে। অর্থাৎ এইটার সাথেই আমরা বিভিন্ন কারসাজি করব। তো প্রথমেই আমরা প্রশ্নটার দিকে যদি একটু তাকাই, খেয়াল করি, এখানে বলা আছে যে দেখাও যে নেভলা ইন্টু 1/r এটা হচ্ছে মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউবের সমান। তো এইখানে কোনো মান দেয়া নাই, কিছু দেয়া নাই। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এই যে আর ভেক্টর যেটা আছে, এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টর কি আমি আশা করি আপনারা অলরেডি জানেন, কারণ এই অবস্থান ভেক্টরগুলো কি, এটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে আলোচনা করে এসেছি। এখন আমার অবস্থান ভেক্টর আর এর মানটাকে ফার্স্টের দিকে লিখতে হবে। তা আমরা জানি কি অবস্থান ভেক্টর আর এটা কি, এটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, না? এবং এই অবস্থান ভেক্টরের স্কেলার মানটা আমরা জানি কিভাবে বের করতে হয়, সেটা হচ্ছে আর সমান সমান √x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে অথবা এইভাবেও প্রকাশ করা যেত যে মডুলাস, তখন আবার কিন্তু ভেক্টর চিহ্নটা দিতে হতো ভিতরে। তো যাই হোক, এখন এই যে আমার ফরম্যাটটা, এখান থেকে আমার আরেকটা ভ্যালু জানা আছে, সেটা হচ্ছে নেভলার ভ্যালুটা আমাদেরকে মানে জানা আছে। তো এই যে নেভলার ভ্যালু এবং অবস্থান ভেক্টর আর এর মানের সাহায্যে আমরা কি করব, আমরা এই অঙ্কটাকে সলভ করে নিব। ওকে, তো খেয়াল করুন, এইখানে আমার হচ্ছে নেভলা সমান সমান 1/r, এটা আমরা লিখব। এখন নেভলা যেটা আছে সেটা হচ্ছে ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এইটা হচ্ছে নেভলার ভ্যালু। এটা আমরা জানি যে ভেক্টর অপারেটরের ভ্যালুটা হচ্ছে এটা। এবং আমার অবস্থান ভেক্টরের যেই মানটা, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, বাট এখানে তো শুধু আর দেওয়া না, তার মানে ভেক্টর ফর্মটা নাই, ওর হচ্ছে স্কেলার ফর্ম। তো স্কেলার ফর্ম অর্থাৎ আর এর ভ্যালুটাকে বসাতে হবে। আর আর এর ভ্যালুটা হচ্ছে আমরা একটু আগেই এটাকে বের করে নিয়েছিলাম √x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মাধ্যমে, ঠিক আছে? তো এখন এটাকে 1/√r এর মধ্যে নিয়ে এসেছি। এখন এই যে মানটা, এটাকে হচ্ছে আমার পার্শিয়াল ডেরিভেটিভের ডেল ডেল এক্সের সাথে এই সম্পূর্ণ মানটাকে একবার গুণ, এই যে দেখেন সম্পূর্ণ মানটাকে একবার গুণ, আবার এইটার জে এর সাথে অর্থাৎ জে ডেল ডেল ওয়াইয়ের সাথে সম্পূর্ণ মানটাকে গুণ, আবার কে ক্যাপের সাথে ডেল ডেল জেডের সাথে সম্পূর্ণ মানটাকে গুণ। এই যে গুণ অংশটুকু, এটাকে করার পর দেখা গেছে যে এই ডেল ডেল এক্সের সাপেক্ষে এই মানটাকে ব্যবকলন করলে এই মানটা পাওয়া যায়। এখন এটা কিভাবে পাওয়া যায় আমি এখানে দেখাচ্ছি। খেয়াল করুন, আমাদের দেওয়া আছে ডেল ডেল এক্স 1/√x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা দেওয়া আছে নাকি? এখন এটা যদি দেওয়া থাকে, আমরা জানি যে নিচের যে মানটা আছে ডেল ডেল এক্স, এটাকে চাইলে এভাবে করা যায় যে এটাকে চাইলে √টাকে চাইলে আমরা হাফ করে দিতে পারি। যেমন √x-কে আমরা চাইলে x⁴ করে দিতে পারি, না? এটা তো আপনারা জানেন। তো সেম একইভাবে আমরা যদি x⁴ করে দিতে পারি, সেম একইভাবে এটাকে এইভাবে করতে পারি না, x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে আমরা পাওয়ার হাফ করে দিতে পারি না? কিন্তু দেখুন, এটা তো 1 আকারে আছে, নিচে আছে। তো যেহেতু 1// আকারে আছে, তার মানে 1 এইভাবে আছে। তখন আমি এটাকে যদি উপরে উঠাই অর্থাৎ x⁴, তখন -½ দিয়ে নিতে হবে। এই জন্য আমার এখানে কি করতে হবে, যেহেতু ডিভাইডেড আকারে আছে, -½ এটাকে কনভার্ট করে নিতে হবে। এখন এইটার ডিফারেন্সিয়েশনটা আমরা করলে আমাদের মানটা চলে আসবে। দেখুন, এক্সের সাপেক্ষে যদি এটাকে করি, তার পাওয়ারে যা থাকে সেই মানটা সহগ আকারে নিচে চলে আসে এবং তার থেকে 1 বিয়োগ যায়, অর্থাৎ x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
মাইনাস হাফ মাইনাস ওয়ান। এটা যায় কিভাবে যায়, যেমন আমি যদি দেখাই, যেমন ডিডিএক্স স্কোয়ার, সরি ডিডিএক্স টু দি পাওয়ার এন, এরকম যদি ফরমেশন থাকে আমরা জানি যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে তার সূত্র আর কি, ওই যে বেসিক ব্যবকলন বা ক্যালকুলাসের সূত্র। তো ক্যালকুলাস ছাড়া তো অবশ্যই এইসব অঙ্কগুলো পারা যাবে না এটা। আর তাহলে আমার হচ্ছে এটা থাকলো, কিন্তু এই সম্পূর্ণটা তো আর এক্সের ভ্যালু না, এক্সের ভ্যালু তাহলে কি আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে আমার কি করতে হবে, 2x-এ লিখে নিতে হবে, আরেকবার করতে হবে আর কি। তো এইবার এটাকে যদি আমরা কি করি, গুণ করি, তাহলে দেখুন কি চলে আসে আমার, এখানে চলে আসতেছে যে মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে আসতেছে -3/2, -3/2 ইন্টু 2x, এরকম আসতেছে। -3/2 কীভাবে আসে দেখুন, এটাকে লসাগু করুন, -1/2 -1, এটাকে লসাগু করলে হচ্ছে 2, 2 লসাগু করলে ভাগ করলে ফলাফল 1, 1 ধরে -1কে গুণ করলে 1, -1কে 2 দ্বারা গুণ করলে 2, তাহলে হচ্ছে -3/2, এইভাবে -3/2 আসে আর কি। তো এইটাকে এখন যদি ফরমেশন করি, অর্থাৎ চাইলে আমি একটা কাজ করতে পারি, 2xটাকে উপরে রেখে দিলাম, আর হচ্ছে এই যে -2টাকে নিচে নিয়ে আমি কি করে দিতে পারি, আমি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা যেহেতু -3/2 আছে, আমি নিচে যেহেতু নিয়ে আসছি, ফলে এটাকে +3/2 করে দেওয়া যায়। এইবার দেখেন তো ওই রাশিটার সাথে এই যে ভিতরের রাশিটা, এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটা, সেটার কোনো মিল পাচ্ছেন কিনা দেখেন, 2x উপরে 2x -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2, ওকে। সেম যেহেতু এইটার যেহেতু সেম রেজাল্ট এসেছে, খেয়াল করুন এখানে এক্স থাকার কারণে এইখানে 2x এসেছে, তাহলে এখানে ওয়াই থাকার কারণে এখানে কত 2y আসবে, এখানে জেড থাকার কারণে এখানে 2z আসবে, আর কোনো জায়গায় তো চেঞ্জ হবে না, সেম একইভাবে ওয়াই জেড চলে আসছে। তাহলে আমি আশা করতে পারি যে এই অংশটুকু এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন। এইবার একটা কাজ করা যায়, সেটা হচ্ছে চাইলে এই নিচের মানটাকে, হ্যাঁ, একটা কাজ করা যায়, এই 2 আর এই 2 কেটে কাটাকাটি করে দিয়ে এই নিচের মানটাকে উপরে এক্সের সাথে গুণ আকারে লেখা যায়, এই 2 আর এই 2 কেটে দিয়ে নিচের মানটাকে উপরে 2 এর সাথে গুণ, মানে সরি ওয়াই না, এটা 2 কাটা যাবে, ওয়াইয়ের সাথে গুণ আকারে লেখা যায়, এটা এই 2 আর এই 2 কেটে দিয়ে এই মানটাকে জেডের সাথে গুণ আকারে লেখা যায়, এটা চাইলে করা যায়। অথবা এখান থেকে কি করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটাকে কমন নিয়ে সবগুলো থেকে বের করে নেওয়া যায়, আর 2 তো কাটাই যাবে না। তো এইখানে ফরমেশনটা আমরা কি করলাম, দেখা গেছে নিচের মানটাকে আমরা এক্সের সাথে উপরে গুণ আকারে নিয়ে আসলাম, তখন আবার -3/2 করা যায়, ঠিক আছে, যেহেতু প্লাস ছিল নিচে থেকে, এই জন্য উপরে গিয়ে -3/2 চলে আসছে, ওকে। এখন দেখেন এইখানে প্রত্যেকটার সামনে কত আছে, মাইনাস আছে, এই তিনটার মাইনাস কোথা থেকে আসলো, এই তিনটার মাইনাস আসছে এই যে -2 থেকে, এখান থেকে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর কি, তিনোটা মাইনাস হয়ে যাবে, আর সামনে এই 2 তো কাটাই গেছে, তাহলে x, তাহলে -x, আর নিচেরটা তার পাওয়ারে আবার -3/2 থাকবে, তাহলে মাইনাস, এই যে -x আর নিচেরটা আর পাওয়ারে -3/2 থাকবে। আর যেহেতু এটা একটা আই একক ভেক্টরের, সেজন্য আইটা তো থাকবেই, যে থাকবে কে থাকবে, এটা হচ্ছে একটা ফর্ম, ঠিক আছে। এখন এখান থেকে দেখা যায় যে আমরা যদি সবগুলো থেকে এখান থেকে যদি কমন নিয়ে নিতাম, ওই যে আমি ফার্স্টে যেই কথাটা বলছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যদিও এই লাইনটা একটু জটিল হয়ে যাচ্ছে, আমার মনে হয় এই লাইনটাকে এইভাবে না লিখে আপনারা আরেকটা সহজ পদ্ধতিতে লিখতে পারেন। সেটা কি, সেটা হচ্ছে আমি এই লাইনটা থেকেই দেখাই, এই লাইনটা থেকে আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদেরকে এই লাইনটা একদম হুবহু করে দেখাই আর কি, হ্যাঁ। আচ্ছা এই লাইনটা আমার কাছে চলে আসছে এখন,
আমি এই লাইনটা একটা সহজ পদ্ধতিতে করে দিই আপনাদেরকে। ওকে, তো খেয়াল করুন এই লাইনটা আমরা করতেছি। তো ফার্স্টে আমার এই 2 এবং 2 কাটাকাটি গেলে আর এই মাইনাসটা তাহলে কি আসতেছে, মাইনাস আই, উপরে আমার কি আছে, এক্স আছে, এক্স থাকতেছে। তাহলে নিচে আমার থাকতেছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা থাকতেছে 3/2। ওকে, তাহলে এতটুকু আমার থাকতেছে। তাহলে আবার মাইনাস এই যে 2 কাটা যায়, প্লাসে মাইনাসে মাইনাস জে থাকতেছে। আমি একটু ভেঙে দিতেছি আপনাদেরকে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। আবার কি করা যায়, এখানে 2 কেটে দিলে থাকে কত, এই প্লাসে মাইনাসে মাইনাস কে ক্যাপ, উপরে থাকে শুধু জেড, নিচে থাকে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। এই হচ্ছে ব্যাপার। এখন এখান থেকে দেখুন সবার সাথে নিচে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সবার পাওয়ারে আবার 3/2 পাওয়ার 3/2 পাওয়ার 3/2। এদেরকে আমরা চাইলে বের করে নিতে পারি। আমি কি করে দিলাম, এই নিচের অংশটাকে বের করে নিলে কি হয় খেয়াল করেন, 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে বের করে নিলাম 3/2 করে নিলাম, মানে টোটাল এটাকে বের করে দিলাম। তাহলে আমার থাকে কি, আমার থাকে মাইনাস IX মাইনাস JY মাইনাস KZ, এরকম থাকে না, এই যে মাইনাস IX মাইনাস JY মাইনাস KZ, আর নিচেরটা তো সবারটার থেকে আমি বের করে নিস। এখন এখানে তিনোটার থেকে যদি আবার আমি মাইনাসটাও বের করে নিতাম তখন কি হতো, আমি এটাকে একটু ছোট করে নিই। এইবার দেখেন এটাকে আমি এভাবে করতে পারি, মাইনাস সহ যদি বের করে নিই, তাহলে মাইনাস সহ যদি আমি উপর থেকে বের করে নিই তাহলে কত, XI প্লাস YJ প্লাস জেডকে আমি লিখতে পারি উপরেরটার জন্য, আর আমার নিচে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। তার মানে আপনারা এই এতটুকু করার পর আমার মতো এইটুকু হাতে করে দিবেন, ঠিক আছে, ওইভাবে করার দরকার নেই। এখন এতটুকু করার পর আমরা এখান থেকে কি পাচ্ছি খেয়াল করে দেখুন তো, এইটা কার ভ্যালু নির্দেশ করতেছে, এইটা কিন্তু অবস্থান ভেক্টর আর এর মান নির্দেশ করতেছে, খেয়াল করছেন, এটা অবস্থান ভেক্টর আর এর ভ্যালু নির্দেশ করতেছে। আমার হাতের লেখা অনেক বড় তাই একটু ছোট করে নিতে হচ্ছে। তো এটা হচ্ছে অবস্থান ভেক্টর আর এর ভ্যালু নির্দেশ করতেছে, উপরের যে মানটা। তো অবস্থান ভেক্টর আর এর ভ্যালু যেহেতু নির্দেশ করতেছে, তাহলে আমরা লিখে দিতে পারি যে মাইনাস আর ভেক্টর, আর এইখানে কার ভেক্টর নির্দেশ করতেছে, এটা কার মান নির্দেশ করতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। খেয়াল করে দেখুন, আমি যদি এইখানে স্কোয়ার এবং উভয় পক্ষে যদি স্কোয়ার করতাম তাহলে স্কোয়ার রুটে বাদ যেত, তাহলে স্কোয়ারের রুটে বাদ, এখানে কোনো রুট বলতে কিছু নাই, তাহলে আর স্কোয়ার সমান সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান। তার মানে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পরিবর্তে আর স্কোয়ার বসিয়ে দিতে পারি। তাহলে আমার এখানে নিচে কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আমি এইখানে কত আর স্কোয়ার বসিয়ে দিতে পারি না, আর তার মধ্যে আবার উপরে পাওয়ার আছে 3/2। এই যে 2 × 3/2 এটাকে কাটাকাটি করলে আবার পাওয়ার কত থাকে, 3 থাকে। তাহলে আমরা বলতে পারি যে মাইনাস আর ভেক্টর ইকুয়ালস টু কত, r³। আর এটাই কিন্তু আমাদের কি প্রমাণ করার ছিল। খেয়াল করে দেখেন, এই যে আমার হচ্ছে প্রুফটা কি, মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার 3/2, পরিশেষে আমরা কি পেলাম, মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই r³। তাহলে মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই r³। তাহলে আপনারা একটা কাজ করবেন, এইখানে যেইভাবে করা আছে এতটুকু না করে আপনারা আমার এই এতটুকু অংশের মতো করে নেবেন, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। ওকে,
তো যাই হোক আমাদের এইটা ছিল কত আমাদের হচ্ছে এক্সাম্পল 9। তাহলে আমি আশা করব আপনারা এই 9 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আপনাদের সাথে নেক্সট গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।